নিয়ে আমার করবো, সঙ্গেও ইসে করবো। ভুবনেশ্বর গিয়ে হয়রান করে দিল, বলছে কাকু এই হোটেলটা না, ওইখানে খেতে যাব, তুমি বসো ওইখানে। আমার ছেলে আমি বসে আছি, অন্যদিকে ঘুরে আবার সেই অন্য হোটেলে গিয়ে ওইখান থেকে ফোন করছি। আমি বলছি হ্যাঁ রে, তুই তাহলে ওইটা দিয়ে গেলি যখন, উল্টো দিক দিয়ে গেলি, আমাকে ডেকে নিয়ে গেলি না কেন? হুম। হ্যাঁ, আমাদেরকে তো, আমরাও অজানা লোক, আমাদেরকেও এরকম করেছে, বুঝতে দিয়ে পারলে? পারতে চাইতে তো বলে আমি আমি তো বাড়ি যাবো, ওখানে বিয়ে করবো ল্যাঙ্গুয়েজটা নি। পুরো জানি, মোটামুটি বুঝতে পারি ব্যাপারগুলো। ও যা হুম। করুক যাই করুক, কিন্তু তবুও কি বলবো, আমার সত্যি বলছি মেয়ে আমি আর পাচ্ছি না শুনে টুনে, বুঝলে? সেটাই আমাদেরও তো সেদিন হুম দিয়ে জামাইয়ের সঙ্গে একটু হয়ে গেল। জামাই বলছে মামা বাচ্চাকে নিয়ে তুমি এভাবে মিথ্যা কথা বললে হবে? হুম। বাচ্চাকে আমি ডাক্তার দেখাতে নিয়ে এসেছি, আর তুমি যদি আমাকে মিথ্যা কথা বলো, আমাকে মানে পড়াতে চাও, আমিও তো টুকটাক পড়াশোনা আছে, সেই আমিও সেই না, বাংলায় সবাইকে সবকিছু ভুলভাল বলতে বলে পারি। গো, সবাইকে বলে। আর এমন এমন কথা বলে ধরাও পড়ে যায়, যে এমন বলে কথা বলে এমনিতে তুমি ধরাও পড়ে মিথ্যা বলো, যায়। এমনিতে তুমি মিথ্যা বলো, ঠিক আছে আমরা জানি, কিন্তু বাচ্চাকে নিয়ে যখনই কথাটা বলবে একটু হুম সাবধান হয়ে হুম। বলাটা উচিত। সেই হচ্ছে কথা। আর তোমার অনেক সময় নিয়ে নিলাম মা, দেখো এটা হুম, চিন্তা ভাবনা করে। হুম, আমিও দেখছি আমার তরফে, তুমি দেখো, তা নাহলে হুম। আমি ওইকে ভালো আমি শিক্ষা দিব। আমি ওকে একটু শিক্ষা দিতে হবে, না হয় হবে না। না না, আমি হায়ার লেভেলে একবার ইয়ে করে দেবো, একবার থ্রেট করিয়ে দিব। আর ওই লোকগুলো যারা ইয়ে করছে ওরাও আনঅথরাইজ ভাবে বিক্রি করতে পারবে না। হ্যাঁ, আমি হ্যাঁ, উপর থেকে তোমরা করো, তা নাহলে আমি করব। সেটা করতে হবে, না হুম। হয় আর ইয়ে নেই, ও তো মানে আমি একদম বাই নেমে আমি মেল দিব, মেল করব। হুম, হুম, হুম। হ্যাঁ, ওরা কি করে এরকম গ্রামে গঞ্জে সব পরিবেশ নষ্ট করছে। হ্যাঁ, আর ওই বাড়িটা ভালো না, ওই যে রাজীবের বাড়িটা, ওটাও একটা মিথ্যা আখড়া, মানে 2 নম্বরই আখড়া। হ্যাঁ। এবারে ও যখন ভোটের সময় সে যে মার খেলো দিয়ে এলো বাড়ি, হ্যাঁ। তখনও তো শুনলাম বিষয়টা আলাদা ছিল। নিখিলেশ দা তারপর তাদের ঘরে এসে তো বললো, বলে এই সব ব্যাপারগুলা ছিল। দিতে আমি বললাম ঠিক আছে, ভোটের টাইম তো, আর যখন এ এগো করেছে আমি এবারে। তো ছিলাম, রাত 12টার সময় আমাকে ডেকে বললো উল্টা পাল্টা বলছে, হুম, আমি দৌড়ে গিয়ে দেখি সেন্সলেস পড়ে আছে। হুম, তখন আমি বয়ে নিয়ে এলাম। ও বাবা, বয়ে নিয়ে আসে, ঘরে ঢুকাতে না ঢুকাতে বেধড়ক চম্পাকে পিটা শুরু করে দিল। হ্যাঁ, বুঝতে পারলে? আমার মিসেস তো চিল্লিয়ে পিল্লিয়ে কেঁদে কুঁদে একাকার কাণ্ড, দেখেনি এমন ঘটনা কোনোদিন। হ্যাঁ, 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 বুঝতে পারলে? তার আগেও করলো সেই জানুয়ারি, 1লা জানুয়ারি, হ্যাঁ, সেই মাথা ফেটে গেল, ইয়ে করলো, সেদিনও আমি ছিলাম সেখানে। আমি বলছি আজকে 1লা জানুয়ারি বাস অনুষ্ঠান করে এলি, ওখানে মানিয়ে এসছি, আর কোথাও যেতে হবে না। ও বাবা, যেতে হবে না বলতে বলতে ঘর থেকে পালিয়ে গেল। হ্যাঁ। বাস, মার ফার খেয়ে চলে এলো। হ্যাঁ। মানে মাত্রার বাইরে হয়ে গেছে দিদা। আমি তো বললেছি সম্পাকে, আমি বলছি এর একটা ব্যবস্থা করতে হবে, না হয় হবে নি, এত মিথ্যা কথা, এতই। হুম। না না, ওকে ওকে ইয়ে করো, একটু শাসন করো। তুমি ছাড়া অন্য কেউ পারবে না, তোমরা দুজন যদি বলো ও মানতে বাধ্য হবে। এই কারণে বাধ্য হবে, অনেকগুলো কাজে কর্মের সঙ্গে তোমরা যুক্ত আছো। ওদের আলটিমেটলি যখন এরকম করতে যাবে, তখন একটা পরিস্থিতি ওর বিপরীতে যাবে। তুমি ডাইরেক্ট বলো যে এরকম হলে তোমাকে তো কোনো কাজে আমরা ইয়ে করবো না, ইনভলভ করবো না। কোনো দলের কাছে যেতে দিব নি, তোমাকেও না, বাচ্চাকেও না। আর হ্যাঁ। কোনো আমার ব্যাংকের সঙ্গে তোমাদের কাজ করে দিতে হবে নি। না, আমি নিজে পারবো তো করবো, না হলে আমি আমার নাহলে কাজ বাস করবো। লোক দিয়ে করাবো, তোমাকে আমি কোনো জায়গায় তোমার হেল্প দরকার নেই। সব জায়গায় করছে কারবার গুলো, হ্যাঁ। আমার নাম করে কারবার হ্যাঁ করছে। গো, হ্যাঁ, তোমার নাম, চম্পার নাম, এগুলো সব এগুলো করে করছে। কখনো টাকা নিয়ে আসছে, যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে অন্যকে বিলিয়ে বলছে দিচ্ছে। আমার দিদি পাঠিয়েছে, দিদি তো আসতে পারবে না, ব্যস্ত আছে, দিদি পাঠিয়েছে। হুম দিলে ওরা বিশ্বাস করে কাজগুলো করাচ্ছে। হুম। না না, ওকে একটু শাসন না করলে, ওর ওই পয়সা কড়ি ওইগুলো বন্ধ করলে ও ঠিক রাস্তায় হয়তো কিছুটা আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আপনি তো টেনশন করবেন না, আপনি সুস্থ থাকুন, ওদের তো না না, এই গাজার বলতে কেউ বাগাসলেও নেই না। তোমাদের একটা ছিল গো, বাগাসলে একটা দোকান ছিল, আমি নিজে গেছিলাম জানো না, একবার। মনে দেয়নি তো এখন। হ্যাঁ, সে ওকে দেয় না, আমি 2-3টা হুম, জায়গায় গেছি। এই যে প্রদীপ বলছো, ওটাও ও জেনে গেছে, আমি জেনে গেছি, সেই ভয়ে ও দেয় না। এখন এর ঘরে শুরু করেছে। হুম, হুম। হুম, হুম। তো আমি তো কালকে আসার পরে এগুলো নিখিলেশ দাও শুনছি। এসে বলে দিল। হুম কালকে নিখিলেশ দা এসে বললো, বলে হুম রাজীব সিটের ঘরে তো প্রতিদিন খায়, একদিনও বাদ দেয় না। হুম। এখন ওটা, আগো আমি টাকা দিলাম ওকে, স্প্রে করানো প্রদীপকে করিয়েছিল, 1000 টাকা দিয়ে এসেছিলাম, যে তুই দিয়ে দিবি প্রদীপকে, ও দেয়নি। যাই হোক, প্রদীপ আমাকে 1.5 মাস পরে ফোন করেছে। আমি তখন বাপিকে ফোন করলাম, বলছি হ্যাঁ রে, তুই টাকাটা দিসনি? না না, আমি টাকাটা তুলতে পারিনি, দিইনি।
তাহলে কি করবি না কাল তুলে দিয়ে দেবো। আমি ওকে বললাম যে কালকে তুলে দিবে বলছে। তার 2-3 দিন পরে ফোন করলাম, বলছে হ্যাঁ রে টাকাটা দিয়েছে না, আমি রাজীবের সঙ্গে ওর কথা বলিয়ে দিয়েছি, ও দিয়ে দিবে। আমি বলছি রাজীব কেন দিবে, আমি তোকে টাকা দিয়ে এসেছি, তুই রাজীবের সঙ্গে কি সম্পর্ক কি নেই। তখন ও রাত্রে ফোন করেছে, আমি বললাম দাঁড়াও তুমি 5 মিনিট, দিয়ে তুমি অ্যাকাউন্ট নাম্বার পাঠাও, আমি ওকে টাকাটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে সেই পয়সা এখনো দেয়নি, তাহলে যা খরচা করবো আর যেই করে থাকো। দিয়ে আমি আবার ফোন করে বলে দিলাম যে না রাজীবকে তো কথা বলেই দিয়েছিলাম যে রাজীব দেয়নি, আমাকে বলেছিল এই দেখ তোকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, ওর টাকা আমি পাঠিয়ে দিয়েছি কাল রাত্রেই, এবং সে তার ইনক্যাশমেন্ট হয়েও গেছে, অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। যার ফলে আমাকে হয় সম্পার অ্যাকাউন্টে টাকা পাঠাতে হচ্ছে, আর না হলে আমাকে এই যে এবারে গিয়ে ডাইরেক্ট যেতে হয়েছিল। কিছু লোক বলেছিল না তুমি যবে ঘর আসবে তোমার সঙ্গে দেখা হবে তবে টাকা নিব, ওই জলের টাকা বা ধান কাটার টাকা গিয়ে দিয়ে করে এসেছি। এবার আমাকে নিজের ভাইপোকে অবিশ্বাস করতেও খারাপ লাগছে। হ্যাঁ, যে লোকে কি ভাববে। শুধু না, আর সবাইকে এখন উল্টাপাল্টা ভাষা বলে করছে, দলের মেয়েগুলাকে ওরাও অবজেকশন করেছে। আমি দেখো বললাম ঠিক আছে, সেই সেই রোববারটা সেই পেরিয়ে যাক, রবিবার পেরিয়ে গেলে আমি মিটিং একটা ডাকবো, ওকেও ডাকবো, দিয়ে বলে দেবো তুমি কোনো দলের কাছে, কোনো দলের মেয়ের কাছে যাবে নি, কোনো দলের কাজ তোমাকে করতে হবে নি, ব্যাংকেও যেতে হবে নি। আমি ম্যানেজারকেও জানিয়ে দিয়ে আসবো যে না ও কোনো কাজ না করে, যদি করে আমি ব্যাংকের প্রতি স্টেপ নিব, তখন ব্যাংক বুঝে নেবে কি করবে না করবে। ঠিক আছে মা, ভালো থেকো সবাই। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, আর তো টেনশন করবেন না না। ঠিক আছে ঠিক আছে, টেনশন করতাম না, কিন্তু এমন করছে যে আর সত্যি ভালো থাকা যাচ্ছে না। আমার বাড়িতে তো শুনলে এখন আমার উপরে খেপে যাবে এরা, যে তোমার এত মাথা ব্যথা কিসের, কেন ওর ইয়ে করতে চাইছো। ঠিক আছে মা, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে।